অর্থাৎ মাপ দেন নাই। বলেছে এই হাজী সাহেব যখন আরাফার মাঠে আসবে, অবস্থান করবে, আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার মাঠটা বলছে যে ব্যক্তি আরাফার মাঠে অবস্থান করলো না তার কোনো হজই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ 3টা ফরজিয়তের মধ্যে একটা ফরজিয়ত ফরজ তরফ করলে কি হজ হয়? 3টা ফরজের মধ্যে একটা ফরজ আরাফার মাঠে অবস্থান করা। তো বলেছে আপনি অসুস্থ, আমাদের ভাই এই মুফতি সাহেব বলছে যদি অসুস্থ থাকে, চলাফেরা করতে পারে না, হাত পাও নাই, কিন্তু হজ করার জন্য আছে, আমার ওই অসুস্থ ভাইটাকে, এই অসুস্থ বোনটাকেও এই আরাফার মাঠে ওই দিন 10টা মিনিটের জন্য হলো আরাফার মাঠে থাকে, যেভাবেই হোক, গাড়ি হোক, ঠেলা গাড়ি হোক, ভ্যান গাড়ি হোক, বিমানে হোক, আরাফার মাঠে তাকে আনতেই হবে। কারণ এখানে আসাটা কি ফরজ, কথা বুঝতে পারছি। আর এই মাঠে অবস্থান করলে বলেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, এত সন্দেহ নাই। আর এই আরাফার মাঠটা হলো, আমরা অনেকে জানি অনেকে জানি না, আরাফার মাঠটাই হবে হাসরের মাঠ। কিসের মাঠ? হাসরের মাঠ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে এই মাটিতে কি করছি? তৈরি করছি। আবার এই মাটির মধ্যে তোমাকে আবার কি করব? রেখে দিব। আবার একদিন এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে হাসরের মাঠে উঠিয়ে দিব। তার মানে কি এখানে আমরা আবার আসতে কথা বুঝতে পারছি? তাহলে এটা হবে কি হাসরের মাঠ। এবার আসেন এই যে আরাফার মাঠে আমরা একটা পাহাড় দেখতেছি। অন্যান্য সময় সব হাজী সাহেবেরা এই মাঠটাতে, এই পাহাড়টাতে উঠবেন। এই পাহাড়টার নামটা কি? রহমতের পাহাড়। আদম আলাইহিস সালাম 360 বছর অথবা 350 বছর কান্নার পরে দুই রাষ্ট্র থেকে মা হাওয়াকে হালাইছিল জেদ্দা, আদমকে হালাইছিল শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কা। 300 অথবা 350 বছর কান্না করতে করতে এই দুইজন আরাফার মাঠে অর্থাৎ এই রহমতের পাহাড়ে আইসা আমাদের একসাথে। আরাফার শব্দ হলো মিলন। আরাফার শব্দ হচ্ছে কি? মিলন মেলা। মিলন। আর যে ছোট্ট একটা আছে এই পিলার উপরে একটা পিলার দেখতেছি না, এই পিলারটা ছোট আকারে ছিল। এই পিলারটাতে বৈশা মা হাওয়া আলাইহিস সালাম কান্না করছে। এখন সৈয়দা অনেক বড় করে এই উপর দিয়ে দেখার জন্য অনেক বড় করে রেখেছে। আর এই যে রহমতের পাহাড়টা, এখানেই আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবীদের নিয়ে এখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন। কি দিয়েছেন? বিদায় হজের ভাষণ দিয়েছেন। আর সাহাবারা এখানে এই অবস্থান করতেন। এখানে একটা কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলেছে হে উম্মত, আমি কি তোমাদের উপরে ইসলাম পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে পারছি? সকলে এক বাক্যে বলেছে কি? নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের পরিপূর্ণ ইসলাম বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের নিয়ামত আল কোরআন তোমরা করবা, ধরে রাখবা। নিয়ামত ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের দ্বীন পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। তো বলছে এটা হলো রহমতের পাহাড়। আমরা আগে উঠতে পারছি, এখন যেহেতু সামনে আমাদের খুব নিকটে খরচ হয় চলতেছে, তার কারণে আমরা উঠতে পারি না। নাও পারি এই পাহাড়টাকে আমরা দেখছি। সকল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন এখানে আসলে ফরজ। এখানে আমরা যারা আছি আমাদের অনেকের উপরে কিন্তু বড় হজ করা ফরজ। ঠিক না ভাই? ঠিক। আমরা এখন যারা আছি নফল হজ, বুঝছেন? নফলের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, ফরজ হজের জন্য বলেছে যার উপরে হজ করা ফরজ হয়েছে সে যদি ফরজ হজ আদায় না করে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সন্দেহ আছে? না, সন্দেহ নাই। 5টা হজের যে 5টা হাকাম আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 4 নম্বরের যে হজটা ফরজ, বলেছে যার উপরে হজ ফরজ হইল কিন্তু সে ফরজ করলো না, আমার আল্লাহ বলেছেন এবং রাসূল বলেছেন আমার এই সকল উম্মত ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক,
এতে আমি রাসূলের কোনো আসে যায় না এতে কি আমি রাসূলের কোনো আসে যায় না। তার মানে কি, যার উপরে ফরজ হইলো সে ফরজ করলো না, ফরজ হজ আদায় করলো না, আমার রাসূল বলছে আমার এই উম্মতটা ধ্বংস হোক, হালাক হোক, সে ইহুদি মারা যাক, নাসরে মারা যাক, এতে আমি রাসূলের কি আসে যায় না। তার মানে কি, ওই ব্যক্তিটা জন্য আমার রাসূল সুপারিশ করবে না। এই দুনিয়াতে সুপারিশ করার জন্য একটাই ব্যক্তি, উনি কে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত ফিল পথ বলি করে কারণ থাকবে না বেল, এটা নিজের তো খবর থাকতো না, এইটা আবার আল্লাহর করে। একমাত্র একজন সুপারিশকারী, উনি কে? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাদের উপরে ফরজ হয়েছে, আজকে আরাফার মাঠে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে অর্থ দিয়েছো, সম্পদ দিয়েছো, আমার উপরে ফরজ হয়েছে, আমি ইনশাআল্লাহ আমাকে তৌফিক দাও, আমি ফরজ আদায় করব। আমরা নিয়ত করতে পারবো না? ইনশাআল্লাহ, সকলে নিয়ত করি যে আল্লাহ আমাদের সকলকে ফরজ করার তৌফিক দাও। সকলে বলেন আমিন। আরেকবার বলি, আল্লাহ আমাদেরকে ফরজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। কে দেওয়ার মালিক কে? আমরা চাইবো তো কার কাছে চাবো? দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাবো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে, সহজ করে দিবে। এই যে দেখেন, আমরা আমাদের এই আশাটা নিয়ে আমরা 95% ছিল আসতে পারবো, আর 95% আমরা বানিয়েছিলাম যে আসতে পারবো না।